চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। মৎস্য অধিদপ্তরে কিন্তু ৩০০-র কাছাকাছি রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তর, যেটা আজকে 18 তারিখ। আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা চলবে 15/3/2026 তারিখ পর্যন্ত। এর মধ্যে একটা পদ আছে অফিস সহায়ক, 126 জন লোক নিবে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন যে ভাই, অফিস সহায়ক পদের মূলত পোস্টিংটা কোথায় হবে? আমি যে মৎস্য অধিদপ্তরে চাকরি নিব, আমার পোস্টিংটা কোথায় হবে? নিজ জেলায় কি চাকরি করতে পারবো? জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, না আপনার বিভাগীয় পর্যায়ে হেড অফিস, কোথায় পোস্টিং হবে? গ্রাম বা মাঠ পর্যায়ে কাজ করতে হবে কিনা, কোন লেভেলের কি ধরনের দায়িত্ব পালন করতে হবে, এই ধরনের এবং বিষয়বস্তু অনেকে জানতে চেয়েছেন আমার কাছে। যেহেতু আমি আপনাদের বলছি যে আপনারা যে কমেন্টস করবেন আমাকে বলবেন, আমি প্রত্যেকটা মানুষের কথা মূল্যায়ন করে ভিডিও আপলোড দিব। এটা আমার ইউটিউব চ্যানেল প্রথম থেকে শুরু করছি, ইনশাল্লাহ যতদিন ইউটিউব চ্যানেল থাকে, যতদিন বেঁচে থাকে, আপনাদের নিয়ে আমি থাকবো। এখন বিষয়টা আমরা চলে যাই। এখানে অফিস সহায়ক পদ 126 জন লোক নেবে, একজন দুজন না কিন্তু। 20তম গ্রেড, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে, এসএসসি পাস, মাদ্রাসা থেকে দাখিল পাস, উন্মুক্ত থেকে পাস, ছেলে মেয়ে উভয়, 18 থেকে 32 বছর বয়স রয়েছে, বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। রাজস্ব খাতভুক্ত চাকরি এবং পার্মানেন্ট, একদম ক্লিয়ার চাকরি। এখন আমরা যে বিষয়টা নিয়ে চলে যাব, তার আগে আমি একটু আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, যেহেতু আজকে থেকে আবেদন চলমান রয়েছে 15 তারিখ, আগামী 15 মার্চ পর্যন্ত চলবে। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো চাকরির বিষয় যদি কোনো ধরনের মন্তব্য থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, সেই বিষয়ে আপনারা কিন্তু আমাকে মন্তব্য প্রশ্ন আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কমেন্ট বক্স আছে, মন্তব্য করতে থাকেন। এখন বিষয়টা হলো, আমরা একটু উপজেলা পর্যায়ে নিয়ে একটু প্রথম আলোচনা করি যে কোথায় কোথায় পোস্টিং হবে। এখানে উপজেলা পর্যায়ে, এখানে একটু আপনাদের আমি একটু কনফিউশনটা একটু দূর করে দিই। আপনাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন, এটা একটু আপনাদের দূর করি। মৎস্য অধিদপ্তরের মানে বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে তাদের অফিস রয়েছে এবং সারা বাংলাদেশ বিস্তার জুড়ে মৎস্য অধিদপ্তর কাজ করে থাকে। তার মানে আপনারা বুঝতে পারছেন, আপনাদের কনফিউশন একটু, আপনাদের যেটা একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেটা আপনাদের দূর করে দিলাম। এখন এখানে উপজেলা পর্যায়ে কিন্তু পোস্টিং হবে। প্রতিটি উপজেলায় মৎস্য অধিদপ্তরের অফিস রয়েছে। আপনারা একটু খেয়াল করবেন, আপনাদের উপজেলায় যদি দেখেন, আমার কথা বিশ্বাস না হলে আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমি এই জেলা থেকে আমি ভিডিওটা দেখতেছি, এই উপজেলা থেকে দেখতেছি। একটু কমেন্টস করবেন, কষ্ট করে করলেন। আপনাদের প্রত্যেকটা উপজেলায় মৎস্য অধিদপ্তরের অফিস রয়েছে। আপনার চাইলে, আমার কথা বিশ্বাস না হলে আপনি একটু ঘুরে দেখে আসতে পারেন। এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক পোস্টিং সাধারণত উপজেলা পর্যায়ে হয়ে থাকে। বিষয়টা আশা করে বুঝতে পারছেন যে আপনাদের প্রত্যেকটা, আবারও বলতেছি, প্রত্যেকটা উপজেলায় মৎস্য অধিদপ্তর অফিস রয়েছে এবং সাধারণত তারা এই মৎস্য অধিদপ্তরের এই বেশিরভাগ পোস্টিংটা উপজেলা পর্যায়ে হয়ে থাকে। এখন জেলা পর্যায়ে কি পোস্টিং হয় কিনা তার আগে আমি একটু বলে দেই, যেহেতু ভাই 126 জন লোক নেবে, বিশাল বড় নিয়োগ। আজকে 18/2/2026 তারিখ, এটা আবেদন চলবে 15/3/2026, মানে 1 মাস আবেদনের সময় পাবেন, মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। তাই ঘরে বসে নির্ঝামেলায় দ্রুততম এবং নির্ভুলভাবে, সঠিকভাবে, কম খরচে যারা আবেদন করতে চান, দোকানি ঝামেলা এড়াতে, তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। পিন কমেন্টে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে আমি বলে দেবো, সেই ডকুমেন্ট গুলা দিলে একদম নির্ঝামেলা আপনাদের কম খরচে আবেদন করে দিতে পারবেন। এখন বলবেন যে ভাই খরচটা কিসের?
সরকারি চাকরিতে কিন্তু একটা টেলিটক ফি দিতে হয়, আপনারা সকলে জানেন। কম খরচে আপনাদের কিন্তু এই আবেদনগুলা করে দিতে পারবো ইনশাল্লাহ। বিষয়টা ক্লিয়ার। আর এটা পরীক্ষা হবে ঢাকাতে। প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন, বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় আপনাদের যে ভাই আমার প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, একই নাম্বার, সাজেশন আবেদন সবে করে দিতে পারবো। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার। এখন আমরা চলে যাই যে প্রথমে আলোচনা করছি উপজেলা পর্যায়ে পোস্টিং এর বিষয়। এখন জেলা পর্যায়ে প্রতিটি জেলায় মৎস্য অফিস রয়েছে। এখানে প্রশাসনিক কাজে বেশিরভাগ অফিসিয়াল ওই যে অফিসক পদে পোস্টিং হয়ে থাকে। বিষয়টা বুঝছেন? এখানে প্রতিটি জেলায় কিন্তু মৎস্য অফিস রয়েছে, মৎস্য অধিদপ্তরের। এখানে মূলত আপনাদের অফিস সহক যারা থাকবে তারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে অফিসার রয়েছে তাদের কাজে সহযোগিতা করবে। তার মানে পয়েন্ট 2টা আপনি পেয়ে গেছেন। 3 নম্বর হলো বিভাগীয় পর্যায়। বিভাগীয় পর্যায়ে এখানে বিভাগীয় পর্যায়ে তুলনামূলকভাবে কম সংখ্যক পদ রয়েছে। এখানে বিভাগীয় পর্যায়ে অফিস সহক যারা রয়েছে তারা কম সংখ্যক পদ রয়েছে। এবং প্রধান কার্যালয় যেটা হেড অফিস, প্রধান কার্যালয় ঢাকা অবস্থিত। এখানে উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়। এখানে বেশি সংখ্যক অফিস সহক কিন্তু পোস্টিং হয়ে থাকে। অর্থাৎ পোস্টিং গ্রাম থেকে ঢাকা সর্ব জায়গায় আপনাদের পোস্টিংটা হয়ে থাকে। এখন উপজেলায় পোস্টিং হলে কি কি কাজ করতে হবে, বা উপজেলায় পোস্টিং হলে কি অবস্থা হবে আপনাদের এই মৎস্য অধিদপ্তর অফিস সহক পদে, সেটা জানতে চেয়েছেন। তারপরে একটু আপনাদের বলে দেই আমি, সামনে মাহে রমজান, রোজা আসছে, রহমতের মাস। আপনারা মুসলমান ভাই বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং রোজা রাখার চেষ্টা করবেন। নামাজ তো পড়তে হবে, রোজা রাখার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। এখন উপজেলা পর্যায়ে পোস্টিং হলে কি অবস্থা হবে? এখানে উপজেলা পর্যায়ে পোস্টিং, এখানে অফিস ছোট হয়, কর্মকর্তা কম থাকে, পরিবেশ তুলনামূলক শান্ত, গ্রাম বা মাঠ এলাকার কাছাকাছি অবস্থিত। এখানে কাজের চাপ সাধারণত মাঝারি বা কম, লাইফস্টাইল শান্ত, নিয়মিত। অনেক ক্ষেত্রে নিজ জেলার ভিতরেও পোস্টিং পাওয়া যায়। বিষয়টা ক্লিয়ার? মানে এখানে বলছে উপজেলায়, মানে নিজ উপজেলাও অনেক ক্ষেত্রে আপনি পোস্টিং পাবেন। তার মানে বুঝতেই পারছেন, শান্তির চাকরি, শান্তি আর শান্তি। জেলা পর্যায়ে পোস্টিং নিয়ে কথা বলবো। এখানে ফাইলের পরিমাণ বেশি, বিভিন্ন উপজেলায় রিপোর্ট আসে, প্রশাসনিক কার্যক্রম এখানে করতে হয়। এখানে অনেক সময় কাজের চাপটাও একটু বেশি থাকে। এখানে কাজের তুলনামূলক একটু ব্যস্ততা বেশি থাকে। জেলা শহরে থাকার সুযোগ সুবিধা এবং ভালো, যদি আপনি জেলা শহরে থাকেন সেখানে একটা আলাদা একটা বিষয়, আলাদা একটা হাবভাব, যেটা বলে গ্রাম্য ভাষায়, মানে একটা যে আমি এখানে। আর বিভাগীয় বা হেড অফিস পোস্টিং হলে বড় অফিস, বেশি প্রশাসনিক কার্যক্রম, উচ্চ পর্যায়ে কর্মকর্তা থাকে। এখানে কাজের গতি বেশি, নিয়মিত নিয়ম কানুন পালন করতে হয়। তবে ঢাকা পোস্টিং পাওয়া তুলনামূলক কঠিন, কারণ ঢাকাতেই সকলে থাকতে চায়। বিষয়টা বুঝতে পারছেন? ঢাকাতে থাকলে বেতন বেশি, বাড়ি ভাড়া বেশি, অন্যান্য সুযোগ সুবিধা বেশি। ঢাকাতেই বেশি মানুষ কিন্তু থাকতে চায়। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন গ্রাম বা মাঠ পর্যায়ে কাজ করতে হয় কিনা, অনেকে আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন। অফিস সহায়ক মূলত অফিসিয়াল ভিত্তিক কাজ করে। সরাসরি মাঠে গিয়ে মাছ চাষ, পর্যবেক্ষণ বা এই কাজে তাদের কোনো কাজ করতে হয় না। তবে উপজেলা পর্যায়ে অফিসে, গ্রাম এলাকায় হলে স্যারেদের সাথে যেতে হয়। মাঠ কর্মী না, স্টাফ, অফিস সহগুলো স্টাফ স্যারদের সাথে যায় মাঝে মাঝে। পোস্টিং কি নিজ জেলা হয়ে থাকে নাকি, অনেকে জানতে চেয়েছেন। এখানে নিয়োগের সময় সাধারণত সারা বাংলাদেশে পোস্টিং হয়। নিয়োগে লেখা থাকে যে আপনাদের যে কোনো জায়গায় পোস্টিং দিলে যেতে হবে। তবে বাস্তব সময় অনেকে নিজ নিজ জেলায়, নিকটতম জেলায় পোস্টিং হয়। বদলি ট্রান্সফার নির্ভর করে প্রশাসনিক দায়িত্বের উপর কিন্তু পড়ে। গ্রাম বনাম শহর কোনটায় ভালো হবে? শহরে পোস্টিং হলে সুযোগ সুবিধা বেশি, খরচ বেশি, অফিস ব্যস্ততা। উপজেলায় পোস্টিং হলে পরিবেশ শান্ত, জীবনযাত্রা খরচ কম, চাপ কম। এখন সারাংশ বা বাস্তব চিত্র যদি আমরা তুলে ধরি, আমরা সারাংশ যাওয়ার আগে আবারও বলে দেই, যারা নিজ ঝামেলা, যেহেতু আবেদন চলমান 15/3/2026, মানে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তাই যারা ঘরে বসে নিজ ঝামেলা, যারা ত্রুটি মুক্ত আবেদন করতে চান, আবারও বলতেছি, ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান
তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা করে দিতে পারবো। যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই যে স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এবং পড়াশোনা প্রিপারেশনের জন্য সাজেশন নিয়েও আপনারা পড়তে পারবেন। এখন বিষয়টা হলো সারাংশ বা বাস্তব চিত্র। আমরা যেটা বলি যে পোস্টিং সারা বাংলাদেশে হতে পারে, উপজেলায় পর্যায়ে হওয়ার সম্ভাবনা বেশি, কাজের তুলনামূলক কাজের চাপ কম, মাঠে সরাসরি কাজ করতে হয় না, বদলি সম্ভবত ঠিক নিশ্চিত থাকে। এখন মোট কথা হলো মৎস্য অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরিটা পোস্টিং হতে পারে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে, হেড অফিস, ঢাকা, সব জায়গায়। চাকরিটা মূলত অফিসিয়াল ভিত্তিক স্টাফ চাকরি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে গ্রাম এলাকায় পোস্টিং হলে পরিবেশ শান্ত, আর ঢাকার একটু হলে ব্যস্ততা থাকে। আপনি যদি বাংলাদেশে পোস্টিং আপনার যদি সারা বাংলাদেশে পোস্টিং মেনে নিতে প্রস্তুত থাকেন, তাহলে এই চাকরিটা আপনার জন্য ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যতটুকু পারছি বুঝান দেওয়ার চেষ্টা করছি। আর আরো ভিডিও আসবে, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আর আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন।